নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলা, সঙ্গে আমি শাগনি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে, যেখানে তৃণমূল প্রার্থী যাদবপুর লোকসভার সায়নী ঘোষ তিনি কিন্তু প্রচারে বেরিয়ে গেছেন। সরাসরি দেখাবো আপনাদেরকে সেই প্রচার। আগামী 1 জুন দক্ষিণ 24 পরগনার অন্তর্গত যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তারই শেষ মুহূর্তের প্রচারের ব্যস্ত সকল প্রার্থী। রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে আজ সকাল 10টা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র এবং রাজপুর টাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক দের সঙ্গে সুভাষগ্রাম রেলগেট সংলগ্ন ছোট বাজার থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় প্রচার সারলেন সায়নী ঘোষ। এই শোভাযাত্রায় মানুষের ভিড় লক্ষণীয় ছিল। দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে সায়নী ঘোষ জানান, খুব ভালো। বাংলার যেই চিত্র তারা গোটা ভারতবর্ষের কাছে তুলে ধরেছে। রাজনৈতিকভাবে জিততে পারে না, তাই চক্রান্ত করে। আর তিনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী যাদবপুর থেকে? যাদবপুরের মানুষ আমাদেরকে প্রত্যেকটা সময় পাশে থেকেছেন। বিগত 3 টার্মে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আমি আশাবাদী এবারও তার অন্যথা হবে। আমাদের লড়াই বিজেপির সঙ্গে, এবং সেই জন্য বিজেপিকে পরাস্ত করাটা আমাদের সবথেকে বড় টার্গেট। তবে আবার বলছি, যাদবপুরের সিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করেছে, আগামী দিনেও করবে। যাদবপুরের অনেক কাজ করতে চাই, এবং যাদবপুরের এক একটা কনস্টিটুয়েন্সিতে আলাদা আলাদা মানুষের চাহিদা রয়েছে। পানীয় জলের সমস্যাটা পুরোটা মিটিয়ে দেবো, এইটুকু কথা দিতে পারি। রাজপুর টাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক দে বলেন, না বুঝবেন তো, প্রার্থী নিজে সম্মানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র ছিলেন। তারা প্রত্যেকে দেখেছেন যে অঞ্চল দিয়ে র্যালি গেছে, সেই অঞ্চলে রাস্তার চারধারে মানুষ, গলিগলির মুখে মানুষ, এবং তারা প্রত্যেকে প্রার্থীকে শুধু বলবো না যে সংবর্ধনা দিয়েছেন বা কৃতজ্ঞতা জানিয়েছে, এরকম নয়। এবং আপনারাও সবাই ছিলেন, প্রত্যেকেই দেখতে পেয়েছেন যে মানুষের কী রেসপন্স। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েই ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় কিছু নেই। বাংলা নিয়ে ভোট, বাংলার বিকল্প বাংলায় কিছু নেই। তৃণমূল নিয়ে ভোট, তৃণমূলের বিকল্প তৃণমূল ছাড়া কিছু নেই। এই ওয়ার্ডটা পিছিয়ে পড়া ওয়ার্ড, সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকসভা ইলেকশন কতটা চ্যালেঞ্জ আপনাদের কাছে? দেখুন, এই ওয়ার্ড হচ্ছে নতুন বসতির ওয়ার্ড, এবং সত্যি কথা বলতে কি, রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে সর্ববৃহত্তম ওয়ার্ড, এবং অবশ্যই পিছিয়ে পড়া ওয়ার্ড। এবং এই পিছিয়ে পড়া ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিগত 3 বছর ধরে আমরা যা কাজ করেছি, এবং এই কাজের যে দুজন অগ্রণী ভূমিকা পালন করেছে, একজন বিধায়ক অরুন্ধতী মৈত্র, অন্যজন পৌরপ্রধান ডাক্তার পল্লব দাস, এদের দুজনের প্রচেষ্টায় আমরা শেষ 3 বছরে প্রায় এই ওয়ার্ডে 15 কোটি টাকার কাজ করেছি। হ্যাঁ, বহু কাজ করা এখনও বাকি, কারণ এত বড় ওয়ার্ড, 19টা বুথ, এটা আজ আর কোনো রাজপুর সোনারপুর পৌরসভার আর কোনো ওয়ার্ডে নেই। এবং এই ওয়ার্ডে সত্যি সত্যি কাজ করতে গেলে, মানুষের প্রত্যাশা অনুসারে কাজ করতে গেলে 100 কোটি টাকা প্রয়োজন, যেটা করতে গেলে ধাপে ধাপেই করতে হবে, একদিনে একবেলায় সম্ভব নয়। তার মধ্যেও আমরা রাস্তাঘাটগুলো যেমন করবার চেষ্টা করেছি, ড্রেন আলো জল যেমন করবার চেষ্টা করেছি, অতি সাম্প্রতিককালে 15 নম্বর ওয়ার্ডের প্রতিটা অলিগলিতে সাদা আলো লাগাবার ব্যবস্থা পৌরপ্রধান করে দিয়েছেন, এবং এবিকে বিলের কাজ শুরু হয়েছে, সাদা আলো লাগানোর কাজ শুরু হয়েছে। একইভাবে পুরো ওয়ার্ড জুড়ে জলের পাইপলাইনের কাজ চলছে। একইভাবে আমরা পৌরপ্রধান এবং বিধায়কের সৌজন্যে একটা প্রাথমিক হাসপাতাল পেয়েছি, যার শিলান্যাস হয়ে যার কাজ শুরু হয়ে গেছে। আমরা বডডাঙ্গা খেলার মাঠকে প্রকৃত খেলার মাঠে রূপান্তরিত করার ব্যবস্থা করছি। এইভাবে ধাপে ধাপে উন্নয়নের ক্ষেত্রটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দাদা, 15 নম্বর ওয়ার্ডে একটা বড় সমস্যা, যেটা হচ্ছে বলা যায় জল আতঙ্ক। এই কাজটা কতটা করতে পেরেছেন আপনারা? প্রথম হচ্ছে, এই জল আতঙ্ক ছিল, কিন্তু আমরা এটা এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলতে পারি যে 2025-এ 15 নম্বর ওয়ার্ডের কোথাও জল দাঁড়াবে না। তার কারণ হচ্ছে মাননীয় বিধায়ক এবং মাননীয় পৌরপ্রধান, আমি যাদের কথা বলছিলাম, তাদের উদ্যোগে প্রচেষ্টায় বিগত 4 বছর ধরে আমরা যে লড়াই করছিলাম, বিধায়ক হিসাবে অরুন্ধতী মৈত্র এসে দায়িত্ব নেওয়ার পর 2021 সালের পর থেকে, এবং পৌরপ্রধান ডাক্তার পল্লব দাস, দুজনের যৌথ প্রচেষ্টায় শুধুমাত্র 15 নম্বর ওয়ার্ড নয়,
15 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 19 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, এই এতগুলো ওয়ার্ডের জল বের করবার জন্য একটা হাইড্রেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন প্রায় 8,61,00,000 টাকা, এবং সেটা বিদ্যাধরপুর থেকে শুরু করে আজ আমরা যেখানে কথা বলছি এই সামনেই যে প্রগতিপল্লী লেভেল ক্রসিং, নীলুরগোলা লেভেল ক্রসিং, এই লেভেল ক্রসিং পর্যন্ত আসছে এবং তার কাজ শুরু হয়ে গেছে। বিদ্যাধরপুর থেকে তার কাজ হচ্ছে, আপনারা একটা দ্বিতীয় টালি নালা দেখতে পাবেন, সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছে এবং সেই কাজটা সম্পন্ন হলে এই যে সুভাষগ্রাম সোনারপুর রেলখালের যে জল, যেটা ওভারফ্লো হয়ে 15 নম্বর ওয়ার্ড ভাষায়, এই রেলখালের জলটা বিদ্যাধরপুর একদম খালে চলে যাবে উত্তরভাগ হয়ে। ফলে আমাদের এখানে জল জমার যে আতঙ্ক বা সমস্যা, আমি দায়িত্ব নিয়ে কথা দিতে পারি 2025 সালে 15 নম্বর ওয়ার্ডের কোথাও জল দাঁড়াবে না। সন্দেশখালীর এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একটা ভিডিও কিছুদিন ধরে ভাইরাল হচ্ছে, এই যে তৃণমূল বিজেপি তরজা চলছে, কি বলবেন আপনি? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। শশী পাজা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, অরুন্ধতী মৈত্র থেকে সায়নী ঘোষ, প্রত্যেকেই মহিলা। মহিলাদের সম্মান একটা অন্য বিষয়, কিন্তু আপনি জানবেন যে মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আপনি জানবেন আলো যেমন আছে অন্ধকার তেমন আছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, যিনি কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, সমব্যথী, লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে, স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে বাংলার মেয়েদের, বাংলার মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সর্বক্ষেত্রে। আবার অন্যদিকে রেখা পাত্রের মতো মহিলারাও আছেন, যারা 2000 টাকার জন্য অন্য লোককে ব্যবস্থা করে নিয়ে আসেন এবং যারা রেপ হয়নি বলেও রেপ হয়েছে সেই অভিযোগ করেন। অর্থাৎ কিছু মানুষ আছে যারা অর্থের জন্য, ক্ষমতার জন্য নিজেদের মান, সম্মান, ইজ্জতটাও বিক্রি করে দেয়। এখন সেই সকল মানুষ আমরা দেখতে পাচ্ছি সমাজে, তারা থাকবে, কারণ আলো এবং আধার এই নিয়েই জীবন। তো সার্বিকভাবেই মিথ্যাচার করে, ধাপ্পাবাজি করে কিছুদিন এগিয়ে যাওয়া যায়, কিন্তু আলটিমেশন সত্যের জয় হয়। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, একটু সময়কে সময় দিতে হবে, সমস্ত সত্য উদ্ভাসিত হবে। সন্দেশখালীর ঘটনা ভোট বক্সে কোনো প্রভাব পড়তে পারে? কোনো প্রভাব পড়বে না। সন্দেশখালীর ঘটনা অবশ্যই, যদি বলেন যে ভোট বাক্সে প্রভাব ফেলার কথা, তাহলে অবশ্যই প্রভাব পড়বে, কারণ লোকসভা নির্বাচন আসতে এত বছর, এত বড় রাজ্য, সমস্ত জায়গায় মহিলারা আছেন, সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, আমরাও এলাকায় এলাকায় দায়িত্বে আছি। লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে একটা আন্দোলন, হঠাৎ করে একটা গেল রব, হঠাৎ করে মহিলাদের অসম্মান, এই যে আওয়াজ তুলে 2021-এর যে চর থাপ্পড় বিজেপি খেয়েছে, সেটা বিজেপি হজম করতে পারেনি। তাই নতুন চিত্রনাট্য তৈরি করে, ওই যে ওদের নেতারা বারবার বলছে না, একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়ার জন্য 2024-এর পর থাকবে না, সরকার ফেলে দেবো, যেভাবে মহারাষ্ট্রে সরকার কিনেছে, যেভাবে অন্যান্য রাজ্যে সরকার কিনে নিচ্ছে ঘুরপথে, এখানেও সেই রকম ভাবনা চিন্তা, এবং তার জন্য সন্দেশখালীর ঘটনা পরিকল্পিতভাবে ঘটনা, এবং মানুষ তার উত্তর দেবে। সন্দেশখালীর ঘটনার প্রভাব পড়বে, মানুষ আরেকবার বিজেপির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারবে। দাদা, আপনার নাম? প্রতীক দে। আপনি কী পদে আছেন? সভাপতি, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ধনিবার বাংলা নিউজ।